শ্বশুর বাড়িতে যেদিন ভাববো আজকে একটু রান্না বান্না কম রিল্যাক্স করা যাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম খোলা জালি পিঠা। মা কাইটা ধরে দিয়ে গিয়েছিল, আর তাই তো এত সুন্দর জালি জালি হচ্ছিল। আমি বানালে তো এত জালি জালি হয় না, আগে তো প্রায় হতো, এখন দেখা যায় হুটহাট কপাল ভালো থাকলে জালি জালি হয়। নাস্তা টাস্তা শেষ করে আমার জন্য স্পেশাল সরের চা বানিয়ে নিয়ে আসলাম খাওয়ার জন্য। মা দেখা যায় দুধের সর জমলে উঠিয়ে বক্সে রেখে দেয় ফ্রিজে, কি করবে জানি না, হয়তো গিবা বাটার বানাবে। আমি আজকে শটটা আমার দুধ চাতে দিয়ে দিলাম। চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তার জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়ো, টমেটো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গরু খাসির তরকারি আগের আছে, সাথে করেছিলাম আলু শাক ভাজি, যেটা আমি দেখাইনি। অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে একটা বলক আসাবো। বলক আসলে মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিব। বাজার থেকে মাছগুলো আনার পর ভাবি কেটে ধুয়ে টুয়ে আমাকে দিয়েছে। আর আমার শ্বশুর বাড়িতে এরকম তরতাজা মাছ সবসময় কাঁচা কষিয়ে ঝোলি করা হয় বা কাঁচা খাওয়া হয়। কাঁচা বলতে গেলে ভাজা হয় না মাছটা, আমরা যেমন হলুদ আর লবণ দিয়ে ভেজে নিই। মুস্কান না মুচু আপি। সবার মুস্কান ডাক শুনতে শুনতে পাপাইটাও মাঝে মধ্যে মুস্কান ডেকে বসে। তো আমি শুনে বলতেছিলাম মুস্কান না মুসু আপি, যাতে নাম ধরে না ডাকে। এখন বলতে পারেন মুসু অত নাম, কিন্তু না, সে বড় আপি, মেজো আপি, ছোট আপি সবাইকে সুন্দরভাবে ডাকে, কিন্তু ওকে ছোটবেলা থেকে মুসু ডাকে, তাই আর আমি নিষেধ করি না, সাথে আপি লাগাই। এই তো মাছটা কষানো হয়ে গেলে লম্বা ঝোল দিয়ে ঢেকে বসে দিয়েছি হওয়ার জন্য। আর এদিকে মাছ ভাজবো, এটা ভাজি খাবি শুধু। আজকে দুপুরের মেনুতে মাছেরই আইটেম দুইটা, একটা মাছের ঝোল আর একটা হচ্ছে মাছ ভাজা। তো ওই দিন বলেছিলাম না আমার শাশুড়ি মা থেকে শিখে নিয়েছি কিভাবে ভাজতে হয়। আরও বলেছিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আমিই মাখবো। তো আজকে আদা রসুন বেশি করে গুঁড়ো মরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে লবণ হলুদ মরিচ সবকিছু মাছের ভিতরে ঢুকে। আমি আগে এই মাছের গ্রিল টাইপের ভাজাটা করতে পারতাম না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেক সুন্দর করে মাছ ভাজে। এই তো মাছের ঝোলের তরকারি অলরেডি হয়ে যাচ্ছে, একটু পরে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। যেটা বলছিলাম, যেদিনে ভাবি শ্বশুর বাড়িতে রান্না বান্না কম আছে, একটু রিল্যাক্স থাকা যাবে, শান্তিতে থাকা যাবে, বা সবাই চলে গিয়েছে, একটু নিজের জন্য টাইম স্পেন্ড করব, কিন্তু কপালে আর এটা হয়ে ওঠে না। এটা কখনোই হয়ে ওঠে না আমার শ্বশুর বাড়িতে, কারণ বললাম না খাবারের হোটেল, কোনো না কোনো মেহমান এসে হাজির হয়ে যায়। আমার কপালে আর সেই ফ্রিটা থাকে না। যেমন ধরেন আজকে বড় ভাইয়া, মেজো ভাইয়া, তারপর আমার দেবর, ওর পরীক্ষা, সবাই চলে গিয়েছিল ঢাকায়। আমরাই শুধু বাড়ির মধ্যে বেঁচে রয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সবাই যেহেতু চলে গিয়েছে রান্না বান্নাটা কম করতে হবে, রিল্যাক্স করতে পারবো, আগেই বলেছি, কিন্তু হয় না আর কপালে, মানে কপালে আর এটা থাকে না। তো আজকে নতুন মেহমান চলে আসবে, তার আগে বলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিল টাইপের মাছ ভাজা হয়ে গিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই জিনিস আমি একবার দেখি আলহামদুলিল্লাহ, এটা হয়ই হয়, কিন্তু খোলা চালি পিঠা ছাড়া। কালে বা সন্ধ্যার দিকে গ্যাস থাকে না, সিলিন্ডার অপচয় করতে চাই না, তাই আমি কি করেছি, দুপুরে খাওয়া দাওয়া ধোয়াপালি করার পরে সাথে সাথে নুডলসটা রান্না করে হটপটে রেখে দিয়েছিলাম, যাতে সবাইকে বিকেলের নাস্তায় ঝটপট চা আর নুডলস দেওয়া যায়। আর এই সবাই যখন ঘুমে, আমি, ননদ আর হচ্ছে যে আমার ভাইয়ের 2 মেয়ে আর হচ্ছে আমার পাপাইটা মিলে বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে। যদিও আমার ননদ বলছিল চলেন না চলেন না, এখনই সময়, সবাই ঘুমাচ্ছে, কাজও নেই, চলেন ঘুরে আসি। তো ননদের কথা শুনে সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম, আশেপাশেই ঘুরতে বের হয়েছি। কেউ আছেন? যেতে যেতে একটা দোকান চোখে পড়লো, ছোট একটা ঘরের মতো। এরকম দোকান আগে আমি আমার দাদুর বাড়িতে প্রায় দেখতাম। ছোটবেলা থাকতে এই দোকানগুলোতে যা থাকতো, যেমন চিপস, চকলেট, সবকিছুকে আমরা মজা বলতাম। তো দোকানদারকে ডেকে আমরা সবার জন্য চিপস নিয়ে নিলাম। চিপস নিয়ে বাড়িতে যেই দেখি সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। আমার ফুফু শাশুড়ি যাওয়ার পর আবার বলছিল অনেক গরম, আসল কথা কারেন্ট ছিল না 3-4 ঘন্টা ধরে। তো ফুফু শাশুড়ি বলছিল একটু লাচ্ছি বানিয়ে দেওয়ার জন্য। চিনি ছাড়া, ব্লেন্ডার ছাড়া, লবণ দিয়ে চামচের মাধ্যমে আর কি লাচ্ছি বানিয়ে দিয়েছি, গ্লাসে গুডুর গুডুর করে করে। ফুফু শাশুড়ি লাচ্ছি খাওয়ার পর থেকে তো আমাকে যে পরিমাণ দোয়া দিতেছিল, তারপর আমার শাশুড়ি মাকেও বানিয়ে দিতে বলতেছিল। একটু পরে মাগরিবের নামাজ পড়ে শ্বশুর এসে বলতেছে তার বন্ধু, বন্ধুর বউ আর বউয়ের বোন আসবে, তারা রাতের খাবার খাবে। তো তাদের জন্য আবার পুনরায় নুডলস রান্না করলাম। বিকেলে একটু ফ্রি থাকার জন্য দুপুরে নুডলসটা রান্না করে রেখেছিলাম, কিন্তু কি আর ফ্রি থাকা, কপালে সেই আবার নুডলস রান্না করতে হলো। আমাকে নুডলস, চা, বিস্কিট হাবিজাবি দিলাম। দুপুরে মাংস বলেন মাছ বলেন সব শেষ হয়ে গিয়েছিল। মা আবার গরুর মাংস খুলে ধুয়ে টুয়ে আমাকে দিল। গরুর মাংস আলু দিয়ে রান্না করব, আর দুপুরের মাছের ঝোলের একটা মাথা আছে। মা আবার ফ্রিজ থেকে সামুদ্রিক বাইলা মাছ নামিয়ে দিয়েছে। আমি সব ধরনের মশলা দিয়ে গ্রিল টাইপের মাছ ভেজে মাছের ঝোলটা দিয়ে একটু শুকিয়ে নিয়েছি কাজটা আগানোর জন্য। তো মেহমানদের নাস্তা পানি শেষ। আর ওই দিন কিন্তু কাটাকাটি থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আমি একা করেছি। আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছিলাম আড্ডা দেওয়ার জন্য, শুধু গরুর মাংসটা ধুয়ে দিয়ে গিয়েছিল। সাথে এক চুলায় বসিয়েছিলাম আম ডাল, আমার টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর একটা ভাজি করেছিলাম। তো আমি আবার সবকিছু রান্না বান্না শেষ করে বাটিতে বেড়ে রান্না করে ঢেকে রেখেছিলাম। মাকে আর ননদকে বলছিলাম ওদের খাওয়ানোর জন্য, আমি আর টেবিলের পাশে যাইনি, তাই ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মা, বাবা, ফুফু তো মেহমানদের সাথে খেয়েছিল, পরে আমরা খেয়ে ধোয়াপালি করে। আল্লাহ হাফেজ।